বাংলাদেশের রাজনীতিতে বেহাত বিপ্লব কথাটা ঘুরিয়ে ফিরে আসে। বেহাত বিপ্লব কথাটার মূল অর্থ হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ তার প্রকৃত স্বাধীনতা থেকে অনেকটাই বঞ্চিত। প্রতিটা বিপ্লবের উদ্দেশ্য কিন্তু নতুন বন্দোবস্ত করা, যে নতুন বন্দোবস্তে থাকবে এদেশের 18 কোটি মানুষের অধিকার, আইনের সাম্যতা, ন্যায্যতা এবং জবাবদিহিতা। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশে আজ পর্যন্ত 71 পূর্ববর্তী এবং 71 পরবর্তী 2024-এর যে গণ অভ্যুত্থান, 24-এর যে স্বৈরা শাসকের যে পরিবর্ধন এবং আমাদের যুদ্ধ পরবর্তী সময়কালের যে স্বাধীনতার যে নায়কেরা, স্বাধীনতা অর্জনের পিছনে যেই সব মানুষজনরা তাদের বীরদীপ্ত ক্যারেক্টার প্লে করেছে, অনেক মানুষের জন আকাঙ্ক্ষা, সমর্থন পেয়েছে, তারা কিন্তু আজকাল বা আজকের দিনে বিলীন হয়ে গিয়েছে। আমরা কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে যদি আমরা আওয়ামী লীগের কথা বলি, এই দলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তখনকার জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েছে, সেই চেতনার বহিঃপ্রকাশ কিন্তু যুদ্ধের মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছেন। ইভেন যুদ্ধ পরবর্তী যে সময়টা, এই সময় তারা নিজের মতো করে আসলে নিজের দেশটাকে পরিচালনা করতে চেয়েছেন, আর নিজেরা আসলে প্রভু ভাবতে চেয়েছেন আর প্রভু ভেবেছেন, যার কারণে তারা কিন্তু জনপ্রত্যাখ্যানে রূপ নিয়েছিল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা নায়ক ছিল, তারা কিন্তু দিন শেষে তাদের প্রভুত্বের কারণে তারা নিজেরাই যে রাষ্ট্র, তারা নিজেরাই যে সব ক্ষমতার অধিকারী, তারা নিজেরাই যে দেশ স্বাধীন করেছে, এই একটা ভুলের কারণেই তারা কিন্তু জনপ্রত্যাখ্যান হয়েছে। জনগণ তাকে কিন্তু দশকের বেশি মনে রাখতে পারেনি। যুদ্ধের ঠিক 2, 3, 4 বছর পরেই কিন্তু সেই দলটি বিলীন হয়ে গিয়েছে, সেই মানুষকেও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই আমাদের আসলে ইতিহাস ঐতিহ্য থেকে একটা জিনিস সুস্পষ্টভাবে বোঝা দরকার যে আসলে জনগণ একটা মানুষকে কেন সাপোর্ট করছে, আর সেই জনগণই সেই মানুষটাকে কেন জনপ্রত্যাখ্যান করছে, এই বিষয়গুলো কিন্তু আজকালকার দিনে খুবই স্পষ্ট হয়ে পড়েছে। আমরা কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতা থেকে অনেকটাই ছিটকে পড়ে গিয়েছি। আমরা যাকে নায়ক ভাবতাম না, যাকে আমরা নায়ক তৈরি করেছি, সেই নায়করাই আজকাল আমাদের এই দেশে শত্রু এবং গুন্ডার ভূমিকা পালন করছে। আমরা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের কথা বলি, অথবা অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছেন বা রাজনৈতিক বন্দোবস্তে যারা অনেক ব্যতিব্যস্ত, তারা কতটুকু নায়কের ভূমিকা পালন করছে, এই বিষয়গুলো অনেক বেশি বোঝা দরকার আজকাল আমাদের। কারণ আমরা স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের যে বাস্তবতায় আমরা বিরাজ করছি, বাস্তবতায় যে আমরা আছি, এই বাস্তবতাটা কিন্তু খুবই কঠিন এবং এখানে কিন্তু সবাই অনেক বেশি সচেতন। আর সেই সচেতনতার জায়গা থেকে আমরা আসলে একজনকে জনপ্রত্যাখ্যান করবো, একজনকে জনসম্মুখে অনেক বেশি হিরো বানিয়ে দিব বা নায়ক বানিয়ে দেব, এটা কিন্তু খুবই সাস্টেনেবল করবে না অনেক দিন। কারণ যাকে আমরা নায়ক বানাচ্ছি, যাকে আমরা হিরো বানাচ্ছি, তারা কিন্তু তাদের কর্মকাণ্ডের কারণেই অনেকটা জনপ্রত্যাখ্যান হয়, যেটা আমরা বহিঃপ্রকাশ এখন দেখতে পাচ্ছি। সমন্বয়ক যাই বলি না কেন আমরা, এরা কিন্তু অনেক বেশি দিন সাস্টেন করতে পারবে না, আবার নতুন দল আমরা যাই বলি না কেন। সো সেই জায়গা থেকে সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের পালসগুলো আসলে বুঝে সামনের দিকে রাজনৈতিক বন্দোবস্ত করাটা খুবই জরুরি। আমরা নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন শাসকের কথা বলি, আমরা যাই বলি না কেন, আপনি একটা জিনিস দেখেন, আমাদের দেশ ইতিহাসে আসলে শাসকরা শুধু পরিবর্তন হয়, মুখগুলো পরিবর্তন হয়, কিন্তু সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। এই মুখের পরিবর্তন বা ব্যক্তির পরিবর্তন, সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। এই কালচার থেকে কতদিন যে আমরা বের হতে পারবো না, এর অবকাশ আমি কোনোভাবে আসলে খুঁজে বের করতে পারি না। যে আসলে স্বাধীন দেশের স্বাধীন মানুষজন নিজেকে নিজের মতো করে আসলে নিজের দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা পাবে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে। যাদেরকে আমরা নায়ক বলছি, তারা আমাদের জন্য কথা বলবে, কিন্তু আসলে তারা কথা বলে না। তারা দশক না যেতে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস যেতে না যেতেই তারা জনপ্রত্যাখ্যান হয়, জনগণ তাকে দেখতে পারে না। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি। আচ্ছা, ব্যক্তি হিসেবে এই বিষয়গুলো থেকে একটু সাবধানে চলাফেরা করাটা খুব জরুরি। কারণ মানুষ আপনাকে হিরো বানাবে, মানুষ আপনাকে আবার ভিলেন বানাবে, এটাই স্বাভাবিক।